আমি মনে করি না যে এখনই এসেনশিয়ালি কোনো কোয়ালিটেটিভ চেঞ্জ হচ্ছে, কিচ্ছু না, সংস্কারের কিচ্ছুই হয় নাই এখন পর্যন্ত, খালি বড় বড় বক্তৃতা। একদিন আমি অবাক হয়ে গেলাম, পত্রিকা দেখি ডক্টর ইউনূস লিখেছে এই 2 মাসে আমরা যে সংস্কার করলাম। একটা আইজি বদলাতে পারে না ঠিক মতো, পুলিশগুলো তো একেবারে নচ্ছার, কিচ্ছু বদলায় নেই, ওরা যা ইচ্ছা তাই করছে আগের মতোই। এই পুলিশদের যে কী ভোট হবে সেটারও আমার বিরাট সমস্যা আছে। এই মুহূর্তে যতখানি সম্ভাবনা আছে আই উইল ট্রাই টু মেক দ্য বেস্ট ইউজ অফ দ্যাট, সেটা ব্যবহারের চেষ্টা তো করবো। সেই জন্যেই ধরেন আজকে আপনি বিপ্লবী রাজনীতির কথা বললে তার মানে নির্বাচন বিরোধিতা করতে পারবেন কি? নির্বাচন নিয়ে ওরকম কথা বলতে পারবেন, খুব ক্ষমতার বেশি লোভ হচ্ছে, বেশি বেশি তরপায়, মানুষও খুব তাড়াতাড়ি ভোট চাইলে পছন্দ করছে না। এত বড় দল বিএনপি ঘটনা ঘটবার পরে বা পরিবর্তনের পর যে 3 দিনের মধ্যে একটা সভা রেখেছিলেন ওই অফিসের সামনে, সেখানে বলেছিলেন 3 মাসের মধ্যে ভোট হোক, বিএনপির লোকরাই পছন্দ করে নাই, বিএনপির লোকরাই বিরোধিতা করেছে, ওদেরকে চেঞ্জ করতে হয়েছে, বলতে হয়েছে না 3 মাসের মধ্যে করুক। যখন দেখি 3 মাসও মানুষ পছন্দ করে না, তখন বলেছে 6 মাস, 6 মাসও মানুষ পছন্দ করে না, তখন বলেছে যৌক্তিক সময় পর্যন্ত দিতে হবে। আমি মনে করি এই আন্দোলনে যে বৈপ্লবিক চেঞ্জ, সেটা হচ্ছে মানুষের মননের মধ্যে। মানুষ ওই ট্রেডিশনাল পলিটিক্সের সাথে ছিল না, নাই এখনও। মানুষ একটা রেভলিউশনারি পলিটিক্সই হতে চায়, একটা বৈপ্লবিক পরিবর্তনই চায়। এবং সেইভাবে যদি আপনি দেখেন তাহলে হেলথ পলিসি বলেন আর যতগুলো বলেন, কারণ যেরকম করে ফরহাদ ভাই ব্যাখ্যা করলেন, উনি এটা আরেকদিন বলেছিলেন, আমার মনে আছে, আপনি যতদিন কৃষির না সংস্কার করতে পারছেন ততদিন পর্যন্ত একটা প্রপার হেলথ পলিসি, রিয়েল হেলথ তো করতে পারবেন না। তার মানে কি, কত বড় কাজ করতে হবে একটা হেলথ পলিসি বাড়াবার জন্য, পুরো এগ্রিকালচারে বদলাবেন, তার মানে খেয়াল করবেন, তার মানে আপনি ইনফ্রাস্ট্রাকচারও তো বদলাতে হবে। আপনি একটা ভালো কৃষি ব্যবস্থা, ভালো কৃষির পরিস্থিতি যদি তৈরি করতে চান তাহলে কমিউনিকেশনটা ভালো করতে হবে, রোডস ইত্যাদি গড়ে তুলতে হবে। এইটা ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু এ রেভলিউশন। এই কারণে উনি যেটা বলছেন, আমি আবার বলছি, আমি ওনার সাথে যেতে রাজি আছি। উনি আমাকে আগে আগে পথ দেখাবেন, বুঝাবেন, আমি ঠিক চিনে পা ফেলবো। ওই লাইনে হেঁটেছি আমি বহু বছর, এবং শেষ পর্যন্ত দু একটা আছাড় টাছাড় খেয়ে আবার সোজাভাবে দাঁড়িয়ে আছি, দেখি বাবা তবু ভালো একটা প্রগতির লাইনে থাকি। মানে এই রকম হয়েছে যে যেখানে ঢাল নাই তলর নাই, নিজাম সর্দারের মতো গেছিলাম শেষ ওই স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবন ঘেরাও করতে। কয়েকটা, এখানে বলতে কোনো অসুবিধা, আমি দেখেছি কারো কারো হাতে ছোটো ছোটো পিস্তল কিংবা গুলি করেছে, কয়েকটা রক্ষী বাহিনী এলএমজি থেকে গুলি করতে শুরু করেছে। এগুলোর কোনো মানে তো নাই। এই ধরনের ইনফ্যান্টাইল ডিসঅর্ডার করা খারাপ। এই ধরনের শিশু বালখিল্যতার মধ্যে আমরা যাব কেন? আমরা বুঝে শুনে যাব, যাতে সত্যি সত্যি বদলটা করতে চাই। এখানে ধরেন হেলথ পলিসি কী হওয়া উচিত সেটা অনেক বিতর্ক হতে পারে। আমেরিকা একরকম করে, ইংল্যান্ড একরকম করে, ইউরোপের বিভিন্ন দেশ অথবা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি তাদের নিজেদের মতো পলিসি আছে। আমাদের এখানে আমরা করব আমাদের মতো করে, দেখব আমাদের এখানে সবচাইতে ভালো কোনটা হতে পারে। আমরা যেমন মনে করি, আমি যেমন মনে করি, হতদরিদ্র মানুষদের বিনা পয়সায় চিকিৎসা দিতে হবে, ওপেনে থাকতে হবে। এই পলিসির মধ্যে এটা নাই, কিন্তু তারা বলেছেন 5% অফ দি জিডিপি অথবা 15% অফ টোটাল বাজেট, ন্যাশনাল রিসোর্সেস, ওটার আমি মনে করি যে দুটো জিনিস তো একই রকম হয়, তবে এই অ্যালোকেশনটা বাড়ানো দরকার। এবং তার সাথে সাথে ফরাদ ভাই যেরকম করে অন্যান্য জিনিসগুলো বলছে সেটাও যুক্ত করা যেতে পারে। এইবারে হয়তো পারবেন এরকম আমার মনে হয় না, কিন্তু এই লড়াই শুধুমাত্র হেলথের প্রশ্নে না, আমি মনে করি সামগ্রিকভাবে এই লড়াইটা এখানেই থেমে যাবে, এই রকম করা চলবে না। আমি আপনাদের কাছে বলি, বাংলাদেশ এসেনশিয়ালি মধ্যবিত্তদের দেশ। মানে যারা সরবরাহ বিপ্লব বলেছেন, আমাদের দেশে শেষ পর্যন্ত সরবরাহ তো খুঁজে পান না, চেতনের দিকেও পান না, ইকোনমিক্যালিও পান না। মধ্যবিত্তরাই তো সরবরাহ লড়াইটা করেছে এই দেশে। মধ্যবিত্তরা প্রায় সব প্রগতিশীল লড়াই এই দেশে করেছে অতীত থেকে এই পর্যন্ত। আমি যাই হোক ওই ক্লাস কোশ্চেনের বিতর্কের মধ্যে যেতে চাচ্ছি না। আমি বলছি যে আপনারা যারা আছেন প্রায় সবাই মধ্যবিত্ত, বুঝতে পারেন, শিখতে পারেন, পড়তে পারেন। আপনাদের বুঝতে হবে এই অভ্যুত্থান অথবা বিপ্লব, একে যে নামে ডাকেন, আমি বিপ্লব বলি না, কারণ আমি মনে করি না যে এটা শ্রেণীগত করে পরিবর্তন হয়েছে। আমি মনে করি না যে এখনই এসেনশিয়ালি কোনো কোয়ালিটেটিভ চেঞ্জ হচ্ছে, কিচ্ছু না, সংস্কারের কিচ্ছুই হয় নাই এখন পর্যন্ত, খালি বড় বড় বক্তৃতা। একদিন আমি অবাক হয়ে গেলাম, পত্রিকা দেখি ডক্টর ইউনূস লিখেছে এই 2 মাসে আমরা যে সংস্কার করলাম।
একটা আইজি বদলাতে পারে না ঠিক মতো। একমাত্র বোধহয় ওই যে সুপ্রিম কোর্টের বা চিফ জাস্টিস একটা দিয়েছে, সবাই বলে লোকটা খুব ভালো। আমি দু এক জায়গায় বক্তৃতায় প্রশংসা করার পরে আমার কাছে কয়েকজন টেলিফোন করেছে, চিঠি দিয়েছে, এগুলো যে বলেন ভেতরে ভেতরে কী হচ্ছে তা জানেন? বলে ওখানেও ঘুষ চলে। পুলিশগুলো তো একেবারে নচ্ছার, কিচ্ছু বদলায় নেই, ওরা যা ইচ্ছা তাই করছে আগের মতোই। এই পুলিশদের যে কী ভোট হবে সেটারও আমার বিরাট সমস্যা আছে। হেলথ পলিসি যাদের দিয়ে করতে চান, এই মানুষগুলো দেখবেন টাকা যদি চুরি করতে থাকে তখন কী করবেন? আমি তো ভাই আপনার সবই তো প্রায় ডাক্তার, ডাক্তাররাও তো যে খালি টেস্টের কথা লিখে দেয়, অনেক কিছুই আছে, আমি রম্পা চর্চা করছি না। কথা হচ্ছে আমি ডাক্তার বলে বলছি না, যে দেশটা সামগ্রিকভাবে ইকোনমিক্যালি একটা কমিটমেন্টের জায়গায় যায়নি, সেখানে কোনো প্রফেশনের লোককেই তো আপনি কমিটেড পেতে পারেন না। ওইটার জন্য সোশ্যাল টোটাল চেঞ্জ লাগবে এবং সেই টোটাল লড়াইটা আমাদের করতে হবে, নাহলে আমরা সার্ভাইভ করতে পারবো না। কেন? একটা তো আমাদের নিজেদের ইকোনমিক ক্রাইসিস, আমাদের জিও পলিটিক্সটা দেখেন কী অবস্থা। কই পাকিস্তান ভারতের যুদ্ধ লাগে আর ভারতের পররাষ্ট্র সেক্রেটারি বলে ওইখানে পশ্চিমবঙ্গেও সমস্যা দেখতে পাচ্ছেন, মানে বাংলাদেশের দিকে নজর, তারপরে আমাদের দেশে ওদের লোকজন ঢুকাতে শুরু করবে।